আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো আমরা কিভাবে এলএমসি সেট আপ করতে পারি এবং এই ধরনের প্রফেশনাল লেভেলের ছবিগুলো তুলতে পারি। তো দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু অসাধারণ। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ফাইলটা আমি অলরেডি ডাউনলোড আছে, এলএমসি কনফিগ জিপ। এটাকে আমাদের ফার্স্ট অফ অল আনজিপ করতে হবে। তো এক্সট্রাক্ট হেয়ার দেওয়ার পর ইন্টারনাল স্টোরেজ এইখানে আমি পেস্ট করে দিতেছি। তো এইখানে পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এলএমসি কনফিগ নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এইখানে চাপ দেবো। তো চাপ দেওয়ার পরে একটু স্ক্রল করবেন নিচের দিকে দেখতে পারবেন এলএমসি 8.4। এটাকে আমাদের ফার্স্ট অফ অল ইনস্টল করতে হবে। তো আমরা এটাকে ইনস্টল করে নেই। তো এইটাকে ইনস্টল করার পর আমাদের এইটা এলএমসির ভিতরে যদি কোনো অ্যালাউ চায় সেই অ্যালাউগুলো দিয়ে দিবেন। তো এখন আমরা এটাকে ওপেন করে নিতেছি। তো এটা ওপেন করলাম। তো এখানে আমাদের কিছু পারমিশন চাইতেছে, তো অ্যালাউ করে দিলাম। তো দেওয়ার পরে আমাদের এখানে ডান, এখানে চাপ দেন পর উপরে দেখতে পাচ্ছেন অ্যারোর মতো একটা আইকন, উপরে চাপ দেওয়ার পর মোর সেটিং এইখানে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সিস্টেম, এখানে সেভ অ্যাস, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আপনার মন ইচ্ছা মতো। তো আমি আমার মতো একটা করে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এখন ফাইলে চলে যাব। তো আমাদের ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন এলএমসি কনফিগ, আমাদের নিচে এলএমসি 8.4, এটা নতুন ক্রিয়েট হলো বর্তমান। আমাদের আগের যে ফাইলটা আছে এখানে এলএমসি কনফিগ, এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাইবেন এখানে কিছু প্রিসেট আছে। এই প্রিসেটগুলা সবগুলা কপি করবেন আর কি, মুভ এখান থেকে নিয়ে এলএমসির ভিতরে আমাদের রাখতে হবে। তো সবগুলো কপি করে নিয়ে এলএমসি 8.4 এইটার ভিতরে আমাদের রাখতে হবে। তো এটার ভিতরে চাপ দেন। তো চাপ দেওয়ার পরে আমরা এটাকে এখন পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের অলরেডি কাজ শেষ। তো এখন আমাদের ছবি তোলার পালা। তো এর জন্য এলএমসিতে ঢোকা লাগবে। তো এলএমসিটা ঢুকতেছি। ঢোকার পরে নিচে ফটো যেখানে আইকন ওইখানে ডাবল ট্যাপ করেন নিচে। তো ডাবল ট্যাপ করার পরে এখানে আরও এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব এক্সএমএল ফাইলগুলো, এখানে সবার নিচে যে ফাইলটা ওইটাকে আমি ইম্পোর্ট করে নিতেছি। তো এখন আমরা এটার কিছু এক্সাম্পল দেখাই। তো আমি একটা ফটো ক্লিক করে নিতেছি। তো ফটো তোলার আগে ফটোটা অনেক খারাপ থাকে, তো তোলার পরে আমাদের ফটোটার রেজলিউশন অনেকটা ভালো হয়ে যায়। তো দেখতে পাইতেছেন আমাদের ফটোটা অনেক ক্লিয়ার এবং এডিটিং হয়ে আসছে। তো আমরা যদি আরেকটা ফটো ক্লিক করি, তো আমরা আরেকটা ফটো ক্লিক করে নিতেছি। তখন এই ফটোটা দেখেন আমাদের ফার্স্ট অফ অল কেমন ছিল, এরপর এডিটিং হয়ে কিন্তু খুব সুন্দর একটা দিচ্ছে।